এতে বুকেতে রাখো মা, মুখেতে ডাকি মা, মাগো তুমি আমার জান কখনো ভুলো না, মাগো তুমি আমার জান কখনো ভুলো না। জোরে বলুন, একটু জোরে বলুন। অগ 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলা। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাত্রিতে মা কত কষ্ট করিলে, মাগো তোমার দুধের ঋণ কভু শোধ হবে না, মাগো তোমার দুধের দাম কভু শোধ হবে না। মুখে গেতে ডাকি মা, বুকেতে রাখো মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার প্রাণ কখনো ভুলো না। জোরে বলুন। এগুলো গজল যদি আপনাদের উর্দুতে বলতেন ভাইরা তো কত সুন্দর করে নারে তাকবীর হাত উঠাতেন। বাংলাতে বলতেছি বুঝতে পারছো না, আমাদের ওইদিকে বাংলায় বললে বাবা ঝুমে যাবে। তো যাই হোক, এক দেশের বলি এক দেশের গালি, আমি বলতেছি তোমরা বুঝছো না, ওগুলা বলছে আমাদের দিকে বুঝবে না। তো যাই হোক ব্রাদার, আমি নিয়ে চলে যাই ডাইরেক্ট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার দয়ার নবী বলেছিলেন, বেলাল তুমি আজকে আমার কাছে কলমা পড়লা বেলাল, কিন্তু তোমার মালিক উমাইয়া বদমাইশ রয়েছে বেলাল, এই কথাটা তুমি তোমার মালিককে বলিও না। তোমার মালিক যদি জানতে পেরে যায় তাহলে তোমার উপরে অনেক আঘাত করবে, তোমার উপরে অনেক নির্যাতন করবে, তোমাকে অনেক মারবে। এই ব্রাদার মুসলমান, এই ব্রাদার মুসলমান শুনেন, এ আমার বাবা সোনা মানিকেরা রে, হযরতে বেলালকে বাবা দড়ি দিয়ে বাঁধানো হলো মরুভূমিতে। বেলাল আল আমিন আল আমিন আল আমিন বলে কান্না করে রে, আল আমিন আল আমিন বলে শুধু কান্না করে। নবীর প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক আব্বারা, কান্নার জীবনী আসতেছে। ও আমার মা বেটি গিরা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আমার হযরতে বেলাল ময়দানে যখন কান্না করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলতেছেন। আব্বারা গো, যেন শুনতে পাই কার যেন মধুর সুরে কান্না বার হয়, কে যেন এত সুন্দর করে আলামিন 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 নবী বলে কান্দে। হযরতে আবু বকর সিদ্দিক এলেন বাবারে, আসার পরে দেখে গো কালো হাবশি বেলাল পিছন দিক থেকে দেখতেছে, কালো লোক যেন কান্না করতেছে। যেমনই সামনে গিয়েছে রে বাবা, কালো হাবশি বেলালকে উমাইয়া এত মারা মেরেছে রে, শরীরের চামড়া এরকম ছিলা হয়েছে, বেলালকে ভালো করে চিনতে পারে না। বলা হলো, কে গো তুমি কিসের জন্য কাঁদতেছো? বলে শোনো শোনো, আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এরকম আঘাত দিয়েছে। সেই সময় আবু বকর বলেছিল, বেলাল আমার আপনার দয়ার নবী কি তোমাকে বলেছিল না বেলাল আজকে তুমি ইসলাম গ্রহণ করলা, এই ইসলামের কথাটা তুমি প্রচার করে দিও না? সেই সময় হযরতে বেলাল বলেছিল, ও আবু বকর শুনে নাও, আমি মানে চোখ থামতে পারিনি, আমি কলমার চোখ থামতে পারিনি, আমি নবী মুস্তাফার মহব্বত থামতে পারিনি, তাই জন্য আমি নবীর কলমা প্রচার করে দিয়েছি। কলমা
প্রচার করে দিয়েছি। এ যুবক, হযরতে বেলাল নিজের শরীরকে দেখলেন না, ইসলামের জন্য নিজের শরীরকে দিয়ে দেয়। আর আজকাল আমরা মহিষের মাংস খাওয়া লোক, গরুর মাংস খাওয়া লোক, মুসলমান নামে মুসলমান কামে নয়, ইসলামের জন্য কিছু করতে পারি না, কিছুই করতে পারি না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকে দস্তারবন্দি হবে হাফিজের নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কিছু পরে বলবো। এই আমার বাবা সোনা মানিকেরা রে, অল্পটুকু ঘটনা শুনে নাও। হযরত আবু বকর দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে গেলেন। ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, বলো বলো আবু বকর, তোমার মন কিসের জন্য খারাপ রয়েছে? সেই সময় আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, যেই কালো হাবশী বেলালকে আপনি কলমা পড়িয়েছে গেলে, যেই বেলালকে আপনি কলমা পড়িয়েছিলেন, সেই বেলালকে উমাইয়া মেরে মেরে এত আঘাত দিয়েছে, বেলালের শরীর থেকে যেন রস চুইতেছে, বেলালের শরীরে ফোঁসা ফোঁসা দাগ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আবু বকর সইতে পারলাম না, আমি কখন বেলালকে খরিদ করব, আমি কখন বেলালকে সওদা করব? আমার আপনার নবী বলল, যাও যাও গো, তুমি এখান থেকে চলে যাও, আর উমাইয়াকে বলে আমার বেলালকে তুমি কি খরিদ করে নিয়ে এসো। বেলালকে রকেটের মতন চলতেছি বাবা, টাইম নাই, আমরা জীবনী করি আস্তে আস্তে, কিন্তু টাইম ওরকম নাই। বেলালকে সওদা করে খরিদ করে নিয়ে চলে এলো, চলে, আর হ্যাঁ কিছু বলেন না, চলে এলো। আসার পরে বাবা আমার হযরতে বেলাল আমার আপনার দয়ার নবীর কাছে থাকতে লাগলেন। একদিন হয়, দুই দিন হয় বাবা, এবার কান্নার জীবনী শুনো রে, এবার কান্নার ঘটনা শুনে নাও। ইসলাম কেমন করে হযরতে বেলাল বাঁচিয়েছে দেখো দেখো। হযরতে বেলাল, হযরতে বেলাল যেমনই আমার আপনার দয়ার নবীর কাছে এসেছে, বেলাল অজনয়নে কান্না করতেছে। আমার নবী বলে, বেলাল গো, কিসের জন্য তুমি কান্না করতেছো? সেই সময় বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি লোকের মুখে শুনে আমি আপনার কলমা পড়েছিলাম, আমি মানুষের মুখে শুনে আপনার ইসলাম গ্রহণ করেছিলাম নবী, কিন্তু আমাকে উমাইয়া যে এত মারা মেরেছে, আমাকে যে এত আঘাত দিয়েছে, যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি, যেমনই আপনার চেহারা নূর ভরা দেখেছি, আমি সমস্ত দুঃখ আগা ভুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দেখে সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে গিয়েছি। একদিন, দুই দিন, তিন দিন করে থাকতে লাগলেন বাবা। আমার আপনার দয়ার নবী বলল, বেলাল, এ বেলাল শুনে নাও, তুমি তো আমার কাছে রয়েছো বেলাল, আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিম হয়ে যাও। এ আমার বাবাজি বন্ধুগণ আমার, লম্বা ঘটনা ছিল, সংক্ষিপ্ত আকারে নিয়ে যায়। হযরতে বেলাল আমার আপনার দয়ার নবীর মুয়াজ্জিম বনে গেলেন, মুয়াজ্জিম হয়ে গেলেন বাবা। একবার আজান দেয়, জোহরে আজান দেয়, নবী আমার নামাজ পড়ায়, আসরে আজান দেয়, আমার নবী নামাজ পড়ায় গো, মাগরিবের আজান দেয়, আমার আপনার দয়ার নবী নামাজ পড়ায়, ইশারে আজান দেয়, নামাজ পড়ায়। হযরতে বেলাল সব সময় আমার আপনার দয়ার নবীর কাছে থাকে, সব সময় রাসূলুল্লাহর কাছে থাকে। আব্বা আমার সোনা মানিকেরা রে, এবার শুনে নাও, ও আমার মা খালা শুনে নাও, একটা লোকের সঙ্গে একটা লোক যদি সব সময় থাকে, আর সেই লোকটা যদি ছেড়ে চলে যায়, তাকে ভালো লাগবে কি লাগবে না? ভালো লাগবে। গলার আওয়াজ থেকে বুঝতে পারছেন মোটামুটি প্রতিদিন চলতেছে। ভালো লাগবে না। এ সোনা মানিকেরা আমার, আমার আপনার দয়ার নবীর ওয়াফাতের টাইম চলে এলো। আমার আপনার দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, গরিবের সাহারা, অসহায় সাহারা, নবী কামলিওয়ালা নবী আমার আগা দুনিয়া থেকে যেন পর্দা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? দুনিয়া থেকে পর্দা হয়ে গেলেন।
দুনিয়া থেকে আমার আপনার রাসূলুল্লাহ যখন পর্দা হয়ে গেলেন, আব্বার আরে ও আমার মা বোনেরা শুনে নাও, সব সময় বেলাল আমার দয়ার নবীর সঙ্গে থাকতেন। আমার আপনার দয়ার নবী যখন দুনিয়া থেকে পর্দা হয়ে গেলেন, মদিনার গলি গলি যেন শোর বেঁচে গেল, মদিনার গলি গলি যেন বলতে লাগলো নবী না, নবী নাই, নবী পর্দা হয়ে গেছে, নবী নাই, নবী ইন্তিকাল হয়ে গেছে। সবাই যেন দুনিয়া গলি গলি, মদিনার গলি গলি এই কথা বলে বেড়ায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর মোবারকে রয়েছেন, কে যেন বলল নবী নাই, নবী নাই, নবী পর্দা হয়ে গেছে। হযরত বেলাল দৌড়াতে দৌড়াতে ঘর থেকে বাইরে এলো রে। বাইরে যেমনই এসেছে বাবা, গ্রামের মদিনার লোকেরা বলল আমার নবী দুনিয়ায় নাই, নবী পর্দা হয়ে গেছে। হযরত বেলাল নবীর প্রেমে পাগল হয়ে গেল। হযরত বেলালের দুই চোখ দিয়ে ঝরঝর 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 করে যেন পানি পড়তে থাকে। হযরত বেলাল কেঁদে কেঁদে বাবারে পুরা গ্রাম দৌড়া দৌড়ি করতেছে, পুরা গ্রাম দৌড়া দৌড়ি করে। মদিনার লোকেরা বলে বেলাল, ও বেলাল বলো গো, তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছো, কিসের জন্য তুমি দৌড়া দৌড়ি করতেছো? সেই সবাই হযরত বেলাল কেঁদে কেঁদে বলল, ওগো মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা, তোমরা কি বলতেছো গো? তোমরা কিসের জন্য বলছো নবী নাই, নবী নাই? মদিনাবাসীরা বলে দিল, হ্যাঁ বেলাল, সত্যি সত্যি আমার নবী দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে হযরত বেলাল ওজন হয়ে কান্না করতে করতে বাবারে, কেন হযরত বেলাল আমার নবীকে বেশি ভালোবাসে রে। আমার নবীকে ছাড়া বেলাল এক মুহূর্ত থাকতে পারে না। আশিক যদি হয় বেলালের মতো আশিক হতে হবে, নবীর প্রেমিক যদি হতে হয় বেলালের মতো হতে হবে, সুন্নি মুসলমান হলে বেলালের মতো হতে হবে। আব্বারা রে, হযরত বেলাল যেন রাস্তায় দৌড়া দৌড়ি করে। নবীর প্রিয় সাহাবী আবু বকর এলেন। আবু বকর এসে বলতে লাগলেন, কি গো বেলাল, তুমি কিসের জন্য দৌড়া দৌড়ি করো? চোখের পানি কিসের জন্য ফেলতেছো? চোখের জল কিসের জন্য ফেলো? এই সবাই হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিলেন, আবু বকর শুনো শুনো আবু বকর, মদিনার গলি গলি কে যেন বলে বেড়ালো রে আমার নবী দুনিয়ায় নাই। যেই নবীকে ছাড়া আমি এক মিনিট থাকতে পারি না, যেই নবীকে ছাড়া আমি এক রাকাত নামাজ পড়তে পারি না, যেই নবীকে আমি সামনে না দেখলে আজান দেব না, সেই নবী নাকি দুনিয়ায় নাই। আবু বকর বলল, হে বেলাল, আমার নবী দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। যেমনই রে বাবা এই কথা বলেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আবু বকর তুমি মদিনায় থাকো, ওগো নবীর সাহাবারা গো, তোমরা মদিনায় থাকো, থাকো, আমি আর বেলাল মদিনাতে থাকবো না, আমি বেলাল আর মদিনাতে থাকবো না। বলে কিসের জন্য তুমি মদিনায় থাকবে না? বলে আমি যখন আযান দিতাম, আমি যখন আজান দিতাম সামনে আমার রাসূলুল্লাহ থাকতো, এখন আমি আজান দিব কাকে দেখে আজান দেব? ওগো নবীর সাহাবারা, আমি আর মদিনায় থাকবো না। দৌড়াতে দৌড়াতে আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি এরকম করিও না রে, তুমি মদিনায় থাকো, থাকো। বেলাল বলে, না না আবু বকর, যেখানে আমার নবী না, বেলাল তুমি এরকম করিও না, বেলাল তুমি মদিনায় থাকো, মদিনাতে আজান দিতে হবে। বেলাল বলে, না না আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যে হযরতে বেলাল দুই চোখের পানি ফেলতে ফেলতে বাবা অঝর নয়নে চলে যায়। যে হযরতে বেলালের চোখের পানিকে মনে করিয়া যে হযরতে বেলাল আমার আপনার নবীকে ভালোবেসে নবী নাই। আবু বকর ডেকে বলে, বেলাল যেও না, যেও না। বলে, না না থাকবো না। আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে চলে যায়, বেলালও চলে যায়। এ বিরাদর মুসলমান সেই নবীকে স্মরণ করিয়া, যে আবু বকর সিদ্দিককে স্মরণ করিয়া, বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, সেন কোন আল্লাহর বান্দা একজন 10,000 টাকা মারদে মুজাহিদ দিতে পারবেন? আসেন বাবা। एक छोटा सा बच्चा किसी का स्टेज के पास है, किसी का बच्चा गायब हुआ है तो वो बच्चा लेकर जाए।
छोटा सा बच्चा स्टेज के पास है, रो रहा है। जिसका छोटा बच्चा छोटा है वो आकर स्टेज के पास है, लेकर ले जाए। আল্লাহর বান্দা কেউ আসেন 10,000 টাকা দেবেন। আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরাতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ। দুইজন বাবা 100 করে দিয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দা ঘরে আছে, যাও না। আল্লাহর বান্দা কেমন আছেন বাবা? 10,000 টাকা আল্লাহ নবী মুস্তাফার ঘরের জন্য দিতে পারবেন। এই টাইমটা কালেকশনের ব্যাপার, এই টাইমটা এটা কার বাচ্চা আছে ওর মার কাছে 50,000 টাকা নিবা? আছেন আল্লাহর বান্দা কেউ 10,000 টাকা মাদ্দে মুজাহিদ মাদ্রাসার জন্য দেবেন? যুবক রে, কত টাকা এদিক ওদিক যেখানে সেখানে ফেলে দিলেন যুবক ব্রাদার মুসলমান আমার। আছেন আল্লাহর বান্দা কোন মেম্বার, মাস্টার, হাজি, গাজী, নামাজি, প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার 10,000 টাকা মাদ্রাসার জন্য দিতে পারবেন? আল্লাহর বান্দা আমি আপনাদের এখানে বিহারে এসে আমি আজকে দেখতে চাই, এ ব্রাদার মুসলমান আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য বেটা, যোগ্য শাশুড়ি, যোগ্য জামাই আছেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা মাদ্রাসায় দেবে? কে 5.5 নাজি মুখিয়াজি চাঁদপাড়া পঞ্চায়েতের নারে তাকবীর, নারে রিসালাত। নাজি মুখিয়াজি সাহেব 5,500 টাকা দিয়েছে দান। কই আসেন উনি? আসেন, চলে গেছে, চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেছে। 5,500 টাকা দিয়েছে। আব্বাজান ব্রাদার মুসলমান 10,000 টাকা ভারী হয়ে যাচ্ছে আপনাদের। 5,000 টাকা দেন তো বাবা, 4টা কলম 5,000। আল্লাহর বান্দা যুবকরে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা সব থেকে যাবে। আজকে টুপি পরে আছে, টুপিটা থেকে যাবে। পাঞ্জাবি পরে আছেন, পাঞ্জাবি থেকে যাবে। আজকে V40 মোবাইল নিয়ে আসেন, মোবাইল থেকে যাবে। ব্রাদার মুসলমান সবকিছুই দুনিয়ায় থেকে যাবে। আজকে আপনি এই নবী মুস্তাফার ঘরে দান করবেন, এই দানটাই আপনার সঙ্গে যাবে। রোজ হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, কি করেছো বলো? হুজুর আমাদের ওই গ্রামে জালসা হচ্ছিল, মাদ্রাসার উন্নতি কল্পে মাদ্রাসার এখন ছাদ বাকি আছে। এই ব্রাদার মুসলমান ছাদ যতদিন থাকবে এই টাকাটা আপনার যে ছাদে লাগবে, প্লাস্টারে লাগবে, যতদিন থাকবে আপনার নামে দোয়া করতে থাকবে। আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকা করে 3টা কলম, 5,000 টাকা 3টা কলম কেউ আছেন যোগ্য বাপের যোগ্য সন্তান? আমি এখানকার মধ্যে দেখতে চাই। নাই বারসোর লোকেরা কেউ হবেন না? 5,000 টাকার কলম একটা হন তো, 5,000 টাকার একটা কলম যোগ্য বাপের যোগ্য সন্তান নাই বাবা। এত বড় মেহফিলের মধ্যে মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে বাবা মা কবরে চলে গেছে। 5,000 টাকার কলম, 2,000 টাকার কলম 5টা হন তো, 2,000-এর মা বোনদের তরফ থেকে মা আমি আপনাদের কাছে 15টা কলম মা 500 টাকা করে। আমার কথা বুঝতে পারছো কি পারছো না আমি বুঝতে পারছি না। যে 15টা 500 টাকা নেবো। খালা আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি নিজের শাশুড়িকে ভালোবেসে, নিজের মাকে ভালোবেসে, নিজের দাদুকে ভালোবেসে, আত্মীয়স্বজনকে ভালোবেসে 15টা খালার কাছে আমি 500 করে নেব। আছেন কোন আল্লাহর বান্দি? হুজুর এখানকার মধ্যে কমিটির লোকেরা মহিলা 3-4টা উঠে যাও, মা চটচট করে 15টা বোন দাও তো। মা তোমার মা কবরে চলে গেছে, বাবা চলে গেছে, কবরে কি হালাতে আছে জানি না। আব্বা এ আমার সোনা মানিকেরা কেউ হবেন না? 5টা কলম 2,000 করে। আল্লাহর বান্দা মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে আল্লাহর বান্দা আমি মার্দে মুজাহিদ দেখতে চাই। আসেন আল্লাহর বান্দা 2,000 টাকার কলম। এটাও পারবেন না? কে দিয়েছে? মোহাম্মদ ভুট্টু সাহেব 500 টাকা দিয়েছে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা 1,000 করে দাও তো, 10টা কলম 1,000 করে দাও। এবার তো আর পকেটে হাত ঢুকবে না তো, দাও 1,000 করে মায়ের মহব্বতে। আরেকজনে 500 দিয়েছে। এ বাবা মা 15টা কলম চেয়েছি মা, 500 টাকা করে দাও তো আল্লাহর বান্দি। এই চটচট করে যান না, দেবে? আরে জানা হে মায়ের মহব্বতে আব্বা নাই কেউ হবে না? 1,000 করে কলম 1,000। এ যুবক 1,000 করে কেউ নাই?
1000 করে কেউ দিতে পারবেন না? মায়ের মহব্বতে, বাবার মহব্বতে, দাদা দাদির মহব্বতে 1000 করে। এই দেখেন কটা? 1000, দুজন 2000, 5000। নারে তাকবীর, নারে সালাত। মোহাম্মদ কালিমউদ্দিন সবজিওয়ালা একাই 5000। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5000 টাকা দিয়েছে দান। আব্বা 10টা কলম 1000 করে চেয়েছি, নাই মায়ের মহব্বতে। ও মায়ের একে ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। ও মায়ের একে ফোঁটা দুধের দাম কাটি গেলে সরি গেলের চাপ। জুতা বানাইয়া দিলে কবো শোধ হবে না। দয়াপতি দরদিনে মা, মায়া মার দয়াপতি দরদিনে মা।